ঘর সংসার তো চলতে হবে ভাই, ঘর সংসার না চললে তো আর তো মনে করেন চুরি চামারি করতে হবে আমাদেরকে। বর্তমান বাজারে মনে করেন মাছের দাম একটু বেশি। আগে মনে করেন দাম কম ছিল, এখন কেজিতে বর্তমানে 150-200 টাকা কেজিতে বাড়তি। যে মাছ আমরা মনে করেন এই রুই মাছ মনে করেন 160 টাকা 180 টাকা কেজি আনলে মনে করেন 220-200 টাকা 250 টাকা বেচতাম, এখন বর্তমানে 350 টাকা কেজি। আমরা কিনে আনছি 300 টাকা। এখন মনে হয় গাড়ি ভাড়া খরচা নিয়ে মনে করেন 320-30 টাকা পড়ে যায়, তো আমরা 350 টাকা বেচি। 20 টাকা কেজিতে লাভ হইলে মনে করেন 10 কেজি মাসে মনে করেন 200-400 টাকা হইলে মনে করেন এনাফ। দোকান ভাড়া দেওয়া লাগে না, মনে করেন ঘর ভাড়া আছে, এগুলা দেই আমরা মনে করেন। এখন বর্তমানে কেউ নেয় না, আওয়ামী লীগের সময় নিত 150 করে, এখন কেউ নেয় না। আওয়ামী লীগের সময় কারা চাঁদা নেয়? এই মনে করেন এদিকে বড় বড় নেতারা বুঝছেন, এরা টাকা নিত, এখন কোনো চাঁদা দেওয়া লাগে। এগুলা সব মনে করেন সিন্ডিকেট হয়ে গেল ভাই, বুঝছেন, এই কারণে মাছের দাম বেশি। মাছ মনে করেন একদিন ধরতেছে, একদিনে পরে আনতেছে, যেহেতু দাম বেশি পাবে। যদি বেশি করে মাছ পাঠায় দেয় মানে দাম পাবে না, এর লিগে মনে হয় মাছ আটকায় জায়গায় ভিতরে মনে করেন অল্প অল্প করে পাঠাইতেছে, অল্প অল্প কটা পাঠায়, একদিনের মাছ 2 দিনে পাঠাইতেছে, এই কারণে মনে হয় মাছের দাম বেশি। এখন গরিব মানুষরা কিনা খাইবো কেমনে, এগুলা চলতে খুব সমস্যা। এখন যাদের বেতন ছিল মনে করেন 20,000, ওগো বেতন হয়ে গেছে 12,000 10,000। গার্মেন্টসের বেতন মনে করেন কম হয়ে গেছে, যারা সরকারি চাকরি করতো আগে 50,000 পাইতো, 30,000 পাইতো, এখন মনে হয় 15,000 20,000 করে পাইতো। এখন ওরা কেমনে খাইবো এত দামে মাছ? এর লিগে মনে করেন ছোট ছোট মাছ আছে, গরিব মানুষরা কিনে কাটা খায়, এক বেলা খায় তো এক বেলা খায় না, এই হিসাবে সিস্টেম। না না, এই হিসাবে তো আগে আওয়ামী লীগের সময় এরকম কিছু ছিল না। মনে করেন 180 টাকা 150 টাকা কেজি পাওয়া যেত, লুট করে মাইসে খাইতো 200-220 টাকা 250 টাকা কেজি। গরিব মানুষ বড় লোক যা আছে সবই খাইতো। এখন মনে করেন দাম বেশি। এই মনে করেন বোয়াল কিনে আনতাম মনে করেন 350, এখন কিনা হইতেছে 450। এখন বেচবো কয় টাকা, খরচ তো হয়ে গেল। এই কারণে একটা দুইটা করে মাছ আনে। এই মহসল 250 টাকা কেজি পাওয়া যেত, 300 টাকা বেচতাম, এখন মনে করেন 320 টাকা 30 টাকা কিনা পড়ে, 350 টাকা তো নিচে বেচা যাবে না। এই যে রুই মাছ মনে করেন ডিম ছাড়া গুলা মনে হয় 350 টাকা কেজি কিনে আনছি, এখন কয় টাকা বেচবো বলেন? কাস্টমার তো এগুলা বুঝে না, এ কারণে মনে আমরা আনি 1-2টা করে আনি, যেহেতু কাস্টমার মনে পরিচিত আয় পড়লে দিতে পারলাম। ঘর সংসার তো চলতে হবে ভাই, ঘর সংসার না চললে তো আর তো মনে করেন চুরি চামারি করতে হবে আমাদেরকে। আমরা এখানে ফুটপাতে ব্যবসা করি মনে করেন ভালোই লিগা, আমরা মনে হয় পড়ালেখা করি নেই, এগুলাই মনে হয় ছোট থেকে কাজকর্ম করলাম, এই কারণে মনে করেন করতেছি। এখনো পিছিয়ে কোনো ব্যাকিং নেই আমাদের, এই কারণে কারণ এই মাছের দাম হয়েছে মনে হয় 260 টাকা, এখন আমার কাছে বলতেছে ভাই আমার কাছে 220 টাকা আছে, 30 টাকা আছে, আমার কাছে আর নাই, দিয়ে দিব কি করব, তার কাছে নাই। যেহেতু আমি যদি একটা মাছে 30 টাকা কম নেই, আমার আল্লাহ পাক আরেক দিক থেকে দিয়ে দিবে। এটা না যে দিবে না, দিবে। গরিব মানুষের উপকার করলে আল্লাহ পাক এমনিই দিবে। দামের ভিতরে মনে হয় সিন্ডিকেট, আমি বললাম না আপনাকে, জায়গা ধরতেছে ঠিকই, মনে করেন আটকায় দিতেছে মাল, আটকায় কি ওরা নিজে আটকায় দিতেছে যে কালকে পাঠাবো দাম বেশি পাবো, এই কারণে মনে করেন আটকায় মনে করেন পরের দিনকে পাঠাইতেছে, দাম বেশি পাইতেছে। এই যে এগুলা চিংড়ি মনে করেন 600-500 টাকা কেজি বিকতো, এখন বর্তমানে 1,000 টাকা কেজি। তাহলে আপনি হিসাব করেন ক টাকা কিনা পড়ছে আর ক টাকা বেচবে। তো কত কত আকাশ আর বাতাস বেদনার না। কোন জায়গায় 500-600 টাকা পাওয়া যেত, এখন মনে হয় 800 টাকা কেজি পাওয়া যায়। তাহলে কেজিতে 300 টাকা 200 টাকা বাড়ছে না, এগুলো হইলো সিন্ডিকেট, এটাই।